আজ থেকে সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। সব বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা 12,70,583 জন। মোট কেন্দ্রের সংখ্যা 2,697টি। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে পরীক্ষার্থীদের জন্য একাধিক কঠোর নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা চলবে বেলা 1টা পর্যন্ত। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, কথা বলবো তার সাথে। স্বস্তিকা, পরীক্ষা তো এরই মধ্যে শুরু হয়ে গেছে, প্রথম দিন কি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর শিক্ষার্থী বা অভিভাবকরা কেন্দ্রে পৌঁছানো নিয়ে কি বলছেন? আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ঠিক 10টায় পরীক্ষা শুরু হয়েছে এবং এবছর কিন্তু 12,70,583 জন পরীক্ষার্থী এই প্রথম দিনের যে বাংলা পরীক্ষা সেই বাংলা পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং কোনো ভোগান্তি ছাড়াই যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সঠিক সময়েই কেন্দ্রে এসে পৌঁছেছেন এবং সরকারের যে নির্দেশনা দেওয়া ছিল সেই নির্দেশনা অনুযায়ী আমরা দেখেছি যে ঠিক 40 মিনিট আগে তারা এই পরীক্ষার কেন্দ্রে এসে পৌঁছান এবং ঠিক 30 মিনিট আগে পরীক্ষার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে প্রবেশের নির্দেশনা ছিল, সেই অনুযায়ী তারা প্রবেশ করেন এবং এখানে যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে বৈরী আবহাওয়া বা আকাশ কিছুটা মেঘলা থাকলেও তারা যখন এসেছেন তখন তাদের গণপরিবহনে বা যান্ত্রিক যে যানজটের যে সমস্যা সেই ধরনের কোনো সমস্যায় তাদের পড়তে হয়নি, এটা তারা জানিয়েছেন। তবে মাধ্যমিক যে সার্টিফিকেট পরীক্ষা সেই সার্টিফিকেট পরীক্ষায় যারা পরীক্ষার্থীরা অংশ নেবে তাদের যারা অভিভাবকরা রয়েছে তাদের কপালে একটি চিন্তার ভাঁজ যে থাকে সেই চিন্তার ভাঁজটি থেকেই যাচ্ছে। এখানে যারা রয়েছেন তারা কিন্তু বারবার করে বলছেন যে পরীক্ষা কেমন হবে, প্রস্তুতি, অভিভাবকদের দাবি যে তাদের সন্তানদের প্রস্তুতি ভালো থাকলেও ঠিক বেলা 1টায় যখন পরীক্ষা শেষ হবে সেই শেষ ঘন্টা না পড়া পর্যন্ত কিন্তু তাদের যে চিন্তার ভাঁজ সেই চিন্তার ভাঁজটি কিন্তু থেকে যাচ্ছে এবং এই বছরে পরীক্ষা কেন্দ্রের যেসব নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু এখানে যারা পুলিশের কর্মকর্তা বা যারা নিরাপত্তায় দায়িত্বে থাকবে তাদের কিন্তু বডি অন ক্যামেরা যেমন রয়েছে তেমনি কিন্তু এবার মন্ত্রণালয়ের মাধ্যমে সারা বাংলাদেশের সকল পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার নকল আর যে প্রভাব রয়েছে সেই জায়গা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা হয় এবং সুষ্ঠুভাবে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারে সেই জন্য কিন্তু যেসব মনিটরিং সেন্টার রয়েছে সেখান থেকে কিন্তু মনিটরিং করা হচ্ছে। সব কিছু মিলিয়ে বেলা 1টায় পরীক্ষা শেষ হলে পরের সংবাদে জানাতে পারবো যে এবছরের পরীক্ষার্থীদের প্রথম পত্র পরীক্ষা কেমন হলো, প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা কেমন হলো। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ।